সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা আলু সিদ্ধ আর একটু ডিম সিদ্ধ দিয়ে সামান্য একটু আটা দিয়ে অথবা ময়দা দিয়ে মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। অসম্ভব মজার এই বিকালের নাস্তাটি আপনারা ইজিলি যখন খুশি বাসায় বানিয়ে ফেলতে পারেন। বাড়তি কোনো উপকরণের দরকার নেই, ঘরের মধ্যে যা আছে তা দিয়ে আপনারা এই বিকালের মজাদার নাস্তাটি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি একটি বড় বল নিয়েছি, বলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ, দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ, আর দিচ্ছি কালো জিরা 2 চিমটি পরিমাণ। খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো খুব ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেব। তো এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি আর ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধ নিয়েছি 2টি, আর আলু এখানে আমি 2টা ব্যবহার করব। একটা আলুকে আমি 2 ভাগ করে সেদ্ধ করেছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো এখানে 3টা আলু ছিল, আমি একটা আলু উঠিয়ে নিলাম। 2টা আলু আর 2টা ডিম আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি করে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, মিহি করে পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, আর কাঁচামরিচ কুচি দিয়েছি সামান্য। এখন দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলার 2টা প্যাকেট আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বিট লবণ 4 চামচের 3 ভাগের 1 ভাগ, লবণ দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন অ্যাড করছি কিছুটা টমেটোর সস। তো সসটা দিয়ে আমি পেঁয়াজটার সঙ্গে লবণ সস খুব ভালো করে মরিচ টরিচ মেখে নিচ্ছি, আর আলতো করে আলু আর ডিমটাকে এই পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নিচ্ছি। বেশি জোরে কচলিয়ে মাখিনি, হালকা করে মেখে নিয়েছি। তো ডোটা এদিকে সেট হয়ে গেছে। এখন এটা থেকে লেচি কেটে নিচ্ছি। তো 2 কাপ ময়দায় আমার 6টা লেচি হয়েছে। তো এটা দিয়ে আজকে আমি নাস্তাটা বানাবো। পাতলা করে আমি রুটি বেলে নিচ্ছি। বেশি মোটা করে বেললে নাস্তাটা খেতে ভালো লাগবে না, তাই একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। ডোটা একটু শক্ত টাইপের, তো আপনারা যত খুশি পাতলা করতে পারবেন, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো মিশ্রণগুলো দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি মাঝখানটায়। তো এখন এটাকে চারদিক থেকে বোটে সিল করে দিচ্ছি। একই উপকরণ দিয়ে আমি 2টা ডিজাইনের নাস্তা আজকে বানাবো। তো এটা হচ্ছে মোগলাই টাইপের ডিজাইন। তো দেখতে পাচ্ছেন একটু পানি লাগিয়ে আমি মুখটাকে সিল করে দিচ্ছি, এতে করে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দর্শক শ্রোতা, খুব ইজি একটা রেসিপি, দেখতেই পাচ্ছেন। এইভাবে হাতে সাজিয়ে চেপে চেপে আপনারা এই মোগলাই রুটি শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নেবেন। তো এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। বড় করে গোল করে পাতলা রুটি বেলে নিচ্ছি, আর সেই যে মিশ্রণ রয়েছে আলু ডিমের, ওটাকে খুব ভালো করে চারদিকে একটু পাতলা করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যেন পুরো রুটিটার গায়েই আলু ডিমটা ভালো করে লেগে যায়। তো এখন এক সাইড থেকে গোল করে রোল করে আমি রুটিটাকে বটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে রোল টাইপ করে রুটিটাকে বটে নিতে হবে। তো আমি এখন ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। তো গোল গোল চাকতি করে আমি এই রোলটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই আলু ডিমের সঙ্গে মুরগির মাংস অ্যাড করতে পারেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। তো এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। তো তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি মোগলাই টাইপের যে নাস্তাটা বানিয়েছি ওই রুটিটা দিয়ে দিলাম।
তো চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে রুটিটা কিন্তু সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, কিন্তু ভালোভাবে মুচমুচে হবে না। তাই চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজতে হবে। আর রুটিটার গায়ের উপরে কাঁচা অবস্থায় একটু গরম তেল বারবার দিলে রুটিটা এরকম বালিশের মতো ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ব্রাউন কালারের। আমি নাস্তাটাকে তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি যে নাস্তাগুলো বানিয়েছি ছোট ছোট গোল গোল রিং টাইপের, ওগুলাকেও আমি অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। তো আজকে মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে ডিম আর আলু দিয়ে বাচ্চাদেরকে নাস্তাটা বানিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।